আপনারা অনেকে জানেন যে গতকাল আমাদের লাকসামে একটি দুর্ঘটনা ঘটেছে। ট্রাক এবং বাইক সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এর মধ্যে আম মোটরসাইকেল যিনি ড্রাইভার এবং তার পিছনে একজন ছিল, তারা দুজনেই কিন্তু ট্রাকের নিচে চাপা পড়েছে। এর ভিতরে একজন মারা গিয়েছে। লাকসাম গাজীমুড়ায় তার বাড়ি। নাম হচ্ছে স্বাধীন এবং পিছনে যে বসা ছিল তার বাড়িও কিন্তু গাজীমুড়াতে। দুজনের বাড়ি একদম কাছাকাছি, যেটা আমি জানতে পেরেছি। এর মধ্যে আম স্বাধীন যেই ছেলেটা, সেই ছেলেটা মারা গিয়েছে। এবং তার পিছনে যে বসা ছিল সে এখন পর্যন্ত জীবিত আছে। তো তাকে ১ম এ কুমিল্লাতে পাঠানো হয়েছে। তারপর তাকে আম সেখান থেকে আবার ট্রান্সফার করা হয়েছে ঢাকাতে। তো আমি যতটুকু জানতে পেরেছি যে, যে এখন পর্যন্ত বেঁচে আছে তার চিকিৎসা আ জন্য আসলে যে পরিমাণ খরচ অর্থ ব্যয় হওয়ার উচিত বা দরকার, সেটা পর্যাপ্ত পরিমাণ তাদের কাছে নেই বা ওরকম শক্ত কোনো গার্ডিয়ান তার সাথে যায়নি। তো এরকম বিষয়টা আমি জানতে পেরেছি। তো আমাকে আজকেই কিন্তু একজনে একটা মেসেজ দিয়েছিল। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি মেসেজটা। আমাকে একটা বোন আমাকে মেসেজ দিছিল। আমি সেই মেসেজটাই আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। যে, "স্বাধীন ভাইয়ার সাথে থাকা যে মানুষটি এখনো বেঁচে আছে, দয়া করে তার একটু খোঁজ খবর নেন। তার যে কোনো ভালো ট্রিটমেন্ট হচ্ছে না। তার অসহায় পরিবারের পাশে দয়া করে সবাই দাঁড়ান। তার পাশে সবাই দাঁড়ান।" ফারুক যে ব্যক্তিটা চিকিৎসাধীন আছে তার নাম হচ্ছে ফারুক। উনার অবস্থা খুবই খারাপ কিন্তু আ তার কোনো ভালো ট্রিটমেন্ট হচ্ছে না। ডাক্তাররাও ট্রিটমেন্টে অবহেলা দিচ্ছে। দয়া করে আপনারা একটু ওইদিকে নজর দিয়েন। উনার নাম হচ্ছে ফারুক, বাড়ি গাজীমুড়া, স্বাধীন ভাইয়ার পাশের বাড়ি। উনি দৌলতগঞ্জ বাজারে মুদি দোকানে কাজ করে, জাকির স্টোরে। উনি আমার বাবার সাথে কাজ করে, সেই সুবাদে আব্বুর থেকে একটু নিউজ আমি পাই। তার বর্তমানে কোনো ছবি আমার কাছে নেই। তার চিকিৎসার জন্য যেখানে নেওয়া হয়েছে তাদের সাথে তেমন কোনো শক্ত গার্ডিয়ানও নেই। আব্বুর থেকে জানলাম উনাকে এখনো হসপিটালের ফ্লোরে রেখে দিয়েছে। আসলে উনারও কিন্তু আম অবস্থা কিন্তু আশঙ্কাজনক। মানে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আপনারা যদি দেখতেন বিষয়টা, তাহলে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে পারতেন না। তো আমাদের লাকসামে কিন্তু অনেক প্রভাবশালী মানুষ আছে বা অনেক রাজনীতিবিদ মানুষ আছে। তারা চাইলে কিন্তু এই ফারুক ভাইয়ের আম চিকিৎসার জন্য কিছুটা হলেও আপনারা সহযোগিতা করতে পারেন বা উনার কাছাকাছির মানুষ যে সকল মানুষরা আছেন, আপনারা একটু খোঁজ খবর নেন যে উনার অবস্থাটা কেমন? কারণ লোকটা এখন পর্যন্ত জীবিত আছে। সো একটা চিকিৎসার জন্য যদি লোকটা যদি তার প্রাণ হারায়, আসলে এটা আরো দুঃখজনক একটা বিষয়। তো আমরা ভিডিওটা সবাই একটু বেশি, বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার নজরে ভিডিওটা পৌঁছায় এবং তিনি যাতে সুচিকিৎসা পায়। কারণ হচ্ছে উনার আর্থিক অবস্থাটাও অতটা ভালো নয়, আমি যতটুকু জানতে পেরেছি। তো আপনারা একটু দেখবেন এবং যতটুকু পারেন আপনারা উনাদের সাথে যোগাযোগ করে একটু সহযোগিতা করবেন, লাকসামবাসী যারা আছেন।